এজন্য তো আমরা এগুলো বলতে গিয়ে আমরা জেলে যাই, আমরা মামলা খাই, আমরা আসামি হই। এই হক কথা বলাতে আপনাদের 5 বছর ফাঁকুন দিয়ে আসতে পারি নাই, কটিয়ে দেখতে নেই। আমার ফুলের গাছ থেকে করছে না, আপনারা তো জানেন। আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, আমার অ্যারেস্ট করলো কোদালি দেখতে না, দর্শিল ফুলের গাছ। আজকে ছিলাম কোদালিয়া মাহফিল ছিল, এসার পরে মাগরিবের পরে কটিয়াদি প্রপারে করলাম। তারপরে এবার ফতে পুলিশ ধরলো, ধরার পরে আমার প্রাইভেট কার থেকে তুলে নেবে, বলে হুজুর ট্রাক রাখো, পুলিশের ট্রাক। তা আমি বললাম যে কেন প্রাইভেট কারে থাকি, বললো যে না উপরে ওঠেন। তো উপরে উঠলাম, আমার গাড়ির ড্রাইভারে চাবি নিয়ে গেল, চাবি নিয়ে পুলিশ গাড়ি চালাইতে শুরু করলো। আমার ড্রাইভারকে পাশে বসাইয়া আমাকে নিয়ে গেল কিশোরগঞ্জ থানা। কিশোরগঞ্জ নিয়ে আধা ঘন্টার মতো আমার বসা করে। তা আমি পুলিশকে জিজ্ঞাসা করলাম, ভাই আমার অ্যারেস্ট করলেন কেন? তখন পুলিশ বলতেছে, কনস্টেবল বলতেছে, হুজুর জানি না, ধরতে কইছে ধরছি। এর মানে উপরে নির্দেশ পাইছে ধরে, কিন্তু হে জানে না কেন ধরছে। তারপরে এবার গাড়িতে বসে আমার বলতেছে, হুজুর আপনি তো ভালো ওয়াজ করেন, আপনার ধরতে কয় কেন? আমি বললাম এই কথা আপনি আমার জিজ্ঞাসা ধরছেন, আপনি হে আমার জিজ্ঞাসা ধরতে কয় কেন? তারপরে এবার কিশোরগঞ্জ থানা যাওয়ার পরে আধা ঘন্টার উপরে গাড়িতে বসে আছি, কিছু কয় না। পরের পর্যায়ে দেখি টি শার্ট গায়ে দেয়া একজন লোক আসছে, এসে আমি তখন প্রাইভেট কারে বসা, ওখানে আবার নিয়ে আমার প্রাইভেট কারে বসে। চাবি কিন্তু আমার কাছে নেই, চাবি আবার দিছে পুলিশ, যেন চালায় ফলাইতে না পারে। মনে মনে ভাবে আমরা ফলাই যাই, আমরা কি পড়ানোর মানুষ? যাই হোক, ওদের ধারণা, এই জন্য চাবি নিয়ে এসে এক ভদ্রলোক আমারে বলতেছে দরজা খোলেন। তো দরজা খুলছি, আর বলতেছে আমি থানার ওসি, টি শার্ট গায়ে, গেঞ্জি গায়ে। হুজুর আপনি এই এলাকা নাই, যে চলে না। তা আমি তখন ওনাকে বললাম যে আমার অপরাধটা কি? বললে এমপি সাহেব আপনাকে পছন্দ করে না, আপনি না আসলে চলে, দেশ কি ছোট, কত বড় বাংলাদেশ, অন্য জায়গায় ওয়াজ করেন, কোথায় থাকেন? আমি বললাম, তখন আমি সাভারে ছিলাম। বললাম সাভারে করে, আমার বাড়ি তো সাভার। তখন আমি মনে মনে ভাবছি, যাক এবার কমপক্ষে মামলা দিব না, যেহেতু সাভারের মানুষ, এটা মহাব্বত তো তৈরি হবে। কিছুক্ষণ পরে দেখি এবার পুলিশ এটা গাড়ি স্টার্ট দিছে, বলতেছে চলেন। আমার প্রাইভেট কার থেকে বের করে নাই, নিয়ে গেল আপনাদের পাটুন দিয়া রওনা দিছিল, অর্ধেক পথে এসে দিয়ে পাটুন দিয়া ঢোকে নাই, না ঢুকে আবার ফিরছে, আবার ফিরে চলে গেল কটিয়াদি থানা। রাতে 2টা 2:30 কি শীত চলছে, তখন গিয়ে দেখি কটিয়াদির ভিতর ওসি থানায় বসে আছে, জাম্বার গায়ে দিয়া, একবার কান টুপি হইয়া, শীতে কাঁপতেছে। আমার দেখে সালাম কালাম দিল, বসাইলো। এবার বসাই আমার বলতেছে, হুজুর আমনের জ্বালায় তো বসে আছে। আমি কই আমার ধরে আবার আমি চালাইতেছি, কি কনে? বলে কোন হুজুর, আমার দাদা আলেম, আমরা আলেমদের ভালোবাসি, এখন আপনারা অ্যারেস্ট করতে আমাদের তো কষ্ট লাগে। তা আমি বললাম অ্যারেস্ট কেন করছেন, এটা আমি শুনলাম। তারপরে বুঝলাম, বললো যে জানি না, কইছে অ্যারেস্ট করতে করছি, এমপি সাহেব অর্ডার দিছে করে করছি। আজি পরে যাক, আর অ্যারেস্ট দেখায় নাই, সাদা কাগজ একটা দিয়ে কয় এখানে একটা সিগনেচার করে বলেন যে আমাকে সম্মানের সাথে ছেড়ে দেওয়া হয়েছে। তখন আমি লিখেছি, পরে আমার ছেড়ে দিচ্ছে, আমি চলে গেছি। পরে আর 5 বছর এখানে আসতে পারি নাই। আচ্ছা, এই যে 5 বছর আসলাম না, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা এগুলো করেছে। অপরাধ তো শুধু একটা, আমরা আল্লাহর কোরআন কায়েমের কথা বলি, ঠিক কিনা? আচ্ছা, এছাড়া কি অপরাধ করি? আপনারা তো সাক্ষী, আপনারা তো এখানে আছেন। আপনাদের এলাকায় আমি এমপি নির্বাচন করব, আমি ভোটে দাঁড়াবো, আমার কেন কোন কারণ? আমার বন্ধু ঝুঁকি নিয়েছি, উনি করছে একবার, এর আগে আরো করছে 2বার 3বার অ্যারেস্ট হলাম। কত ভাই মামলা খেল, কত ভাই জেলে গেল, কতজন ফাঁসি দিল। এরপর আমরা কোরআনের এই কথাগুলো জন্যই বলি, কারণ যদি হক কথা না বলি, হাসরের দিন আল্লাহ আমাকেও ছাড়বে না। আপনাকেও বলতে হবে। হ্যাঁ, আমারই বলার কারণ ইসলাম দেশে কায়েম হয়ে গেছে বা যাবে, কালকে পরশু তা নয়, এত সোজা না, কায়েম হতে সময় লাগবে, প্রসেস। কিন্তু এমনও তো হতে পারে দিন কায়েমের আগে আমার মৃত্যু হবে, হতে পারে না? হতে পারে না? আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ আমি তোমার কোরআনের কর্মী ছিলাম। আমিও জানি যে আপনারা কোরআনের পক্ষের লোক এখানে যারা আছেন, আপনি ইমানদার, অধিককে ইমানদার হইয়া লাভ নেই, পুরাই। আচ্ছা,
এখন যদি আপনি কোরআনের পক্ষের লোক হন, তাহলে কোরআন কায়েমের জন্য আপনি আগান না কেন? উত্তর হলো হুজুর, না ঠিক আছে আসি তো, তবে এবার না, ঠিক না? এবার সমস্যা কি? হুজুর এবার কি আর ইসলাম ক্ষমতায় আসবে? আপনারাও আগান, আমরা ধীরে ধীরে আগে। যখন দেখবো যে আপনারা ইসলাম মোটামুটি কায়েমের কাছাকাছি গেছেন, জিন্দাবাদ করে ঢুকিয়ে দেবেন। ইসলামের পক্ষে আমরা আছি, কে বলেছে কোরআনের পক্ষে নাই? আমার প্রশ্ন, আমরা আগাইলাম ঠিকই, কিন্তু আপনি আগাতে পারলেন না, আজরাইলের সামনে পড়ে গেলেন, তখন কি হবে? তখন হলো ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়া আমিলুস সালিহাত। মুক্তির জন্য দ্বিতীয় গুণ হলো নেকামল করো, নেকামল, নেকামল। দ্বিতীয় গুণ নেকামল। শুধু ইমানদার দাবি করলে চলবে না, নেকামল করুন। নেকামল কি? নেকামল হলো মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল জানতে বলেন এনেছেন, করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। করতে বলেছেন করো, ছাড়তে বলেছেন ছাড়ো। কিছু করা, কিছু ছাড়া। নামাজ পড়ো, সুদ ছাড়ো। রোজা রাখো, ঘুষ ছাড়ো। হজ করো, অন্যায় ছাড়ো। ঠিক কি না? কিছু করবেন, কিছু ছাড়বেন, দুটো একসাথে না। নেকামল। এই যে আমার সামনে মাইকটা চলতেছে, এই মাইকের তাকটা যাইয়া যে ব্যাটারিতে ঢুকছে, সেখানে সংযোগ কয়টা? একটা নেগেটিভ, পজিটিভ। একটা খুলে দিলে বাকিটাতে মাইক চলবে। এই যে বিদ্যুতের আলো জ্বলছে, এখানেও কয়টা তার আছে? একটা খুলে দিলে বাকিটা জ্বলবে। তা আপনি কিছু করলেন, যেটা ছাড়া দরকার সেটা ছাড়লেন না, আপনার ইমানের বাতিও জ্বলবে না, আমলের বাতিও জ্বলবে না। ওয়াজ বেশি লাগে না, মানলেই হয়। আরে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জানে না কেন? জানে সবাই, এরপরও খা। ওজনে কম দেয়া, ভালো ভেজাল দেয়া অন্যায়, এটা হারাম। কে জানে না দুধে পানি দেয়া যাবে না, তারপরও দুধে পানি দেয়। কে চিনে না কবিরা গুনাহ? কে জানে না? টাকনোর নিচে কাপড় পরে বসে আছে এখানে আজকের মাহফিলে, দাড়ি কামায় প্রতিদিন এক পা। মেয়েটা যুবতী, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ওর কাছে দেয় না, বাবা তুমি দায়ুস, তুমি দায়ুস, তুমি ক্ষতিতে আছো, তুমি জাহান্নামে যাচ্ছ, দায়ুস জান্নাতে যাবে না। নিজের বউটা ব্যাপারটা হাতে, বউয়ের ছবি ফেসবুকে দেয়, একসাথে বাবা লিপস্টিক দেওয়া যায়, তারপরে বউয়ের ছবি দিয়া পরে কমেন্টও করে। একজন লিখছে, ভাইজান জাম্পাস একখান পাইছে। তখন উনি আবার শেষে কমেন্টে রিপ্লাই দেন, ধন্যবাদ। হারামি, তোমার বউয়ের সৌন্দর্য তুমি মানুষকে দেখাচ্ছ, এই সৌন্দর্য আল্লাহ তোমার জন্য দিয়েছিল, পাবলিকের জন্য না। বউ তোমার পার্সোনাল সম্পদ, পাবলিকের সম্পদ না। এই ফেসবুকে কিছু লেখার পর এটা কি একা থাকে না পাবলিক দেখে? এটা পার্সোনাল সাইট না, এটা পাবলিক সাইট। এটা হাজার লোক দেখবে, লক্ষ লোক দেখবে। তোমার বউয়ের সৌন্দর্য অন্যরা দেখছে, দেখে দেখে বেশি সুন্দরী বউ যদি হয়, তাহলে ওদের জিহ্বায় পানি আসে না? তোমার বউ তো সব খাইয়ে লেগেছে, পাবলিক সব তো নিয়ে নিচ্ছে, প্রতি নজরে কবিরা গুনাহ। النزل سهم مسموم من سهام إبليس। এই নজরগুলো শয়তানের বিষ, বিষাণু তীর। এই বৃষ্টি তুমি কিনে দিলে, তুমি এই দিনার মাস্কারা কিনে দিলে, তোমার বউ সেজে গুজে রিকশাওয়ালার সামনে হাজির হচ্ছে, কারণটা কি? এই বাবা, তোমার যুবতী মেয়ে, তোমার হাই স্কুলে কলেজে পড়ুয়া মেয়েটা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলের কাছে একা একা পড়তে দিছো প্রাইভেট, ঘটনাটা কি? তোমার যুবতী মেয়েকে একা পড়তে কেমনে দিবে? ব্যাপারটা কেমনে দিবে? আপনি যখন একা একা আপনার স্ত্রীর সাথে এক রুমে থাকেন, কাছে পাওয়ার পরে আপনার ভিতরে চাহিদা তৈরি হয়, উত্তেজনা তৈরি হয়, আপনি স্বামী স্ত্রীর মিলমিশ করেন, তারপরে দুনিয়ার সন্তান আসে। যদি আপনার বউকে কাছে পেলে আপনার অন্তরে শাহওয়াত আসে, আপনার মেয়েটা একা একা থাকলে ওই ছেলের মনে আসে না? আপনার মেয়ে কি তার বিয়ে করা বউ? তো সামনে একা দিলেন কেন? কিভাবে দিলেন? দায়ুস, দায়ুস।
জাহান্নাম। কি ওয়াজ কি বেশি শক্ত হয়েছে আজকে? শেষ করে দিচ্ছি, কারণ কালকে তো ওয়াজ আরো হবে এখানে ইনশাআল্লাহ। কালকে আল্লামা তারেক মনোয়ার ভাই আসবে, দলে দলে আসতে হবে, প্যান্ডেল যেন খালি না থাকে। আজকে কিছু খালি আছে, কালকে পুরা হবে ইনশাআল্লাহ। বলেন সবাই চলে আসবেন। হ্যাঁ, এবং এটাই কইছে তাড়াতাড়ি এটা, আমিও শুরুতে বলেছি তাড়াতাড়ি আসবেন, তাহলে ওয়াজ শুনে পেট ভরবে এবং কালকের ওয়াজ আজকের চেয়ে ভালো হবে ইনশাআল্লাহ, ঠিক না? আমরা সেটা আশা করছি। চলে আসবেন। হকের উপদেশ দাও 3 নাম্বার, হক মানে ইসলাম, হক মানে কোরআন, হক মানে আল্লাহ, আর সব বাতিল, ঠিক না? এখন কোরআন একা একা মানার কিতাব না, ইসলাম একা একা মানার কিতাব না। ইসলাম হলো ওয়াতাওয়াসাও, নিজে মানতে হবে, অন্যকেও বলতে হবে। এজন্য ইসলামের প্রচার আবুল কালাম আজাদ বাশারের ঘরে দিলে হবে না, আপনার মসজিদের খতিবের ঘরে দিলে হবে না। আমরা প্রত্যেক মুসলমান এক একজন দ্বীনের প্রচারক হওয়া লাগবে। যদি জান্নাত পেতে চান, তৃতীয় গুণ হলো ইসলামের প্রচার করুন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। বিদায় হযরত রাসূলুল্লাহ বলেন, তুমি যদি আমার পক্ষ থেকে একটা মেসেজ জানো, তোমার দায়িত্ব এটা অন্যের কাছে পৌঁছিয়ে দাও যে আজকে এই মাঠে হাজির নাই। ওয়াজ শুনেছেন? এই প্রিয় ভাইয়েরা, মোবাইল সাথে আছে, মোবাইল যাদের আছে মাহফিলে গিয়ে মোবাইল অন করে দেবে, রেকর্ড অডিও অন করে দেবে। আমার 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টার ওয়াজ আপনি রেকর্ড করবেন। আগামীকালকে বাড়ি গেলে রাতের বেলা যখন খাইতে বসবেন, আপনার মেয়ে, ছেলে, বউ, আপনার মা, আপনার বাবা, পরিবারে যারা আছে তাদের সবাইকে বলবেন যে আজকে আমরা একসাথে খাবো। সবাইকে নিয়ে টেবিলের মাঝে খাবার রেখে, মাটির মাঝে খাবার রেখে গোল হইয়া বসে, গতকাল আবুল কালাম আজাদ বাশার ভাইয়ের ওয়াজ শুনতে গেছিলাম, উনি এই ওয়াজ করছে, লাগাই দেবেন, সবাই মিলে শুনবেন, ইসলামের প্রচার আপনি হয়ে গেলেন। সুযোগ আছে না? সন্তানকে ইসলাম শিখা, পরিবারকে শিখা, প্রচার করুন। জুমার দিন মসজিদে যাবেন, মোবাইলটা অন করে দেবেন, আধা ঘন্টা হুজুরের ওয়াজ রেকর্ড করবেন, বাসায় নিয়ে শোনাবেন। আমরা জান্নাতে একা যেতে চাই না, আমাদের বউ বাচ্চাকে নিতে চাইছে কিনা, পুরো পরিবার নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। ধৈর্য 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 4 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইমানের জন্য ধৈর্য লাগে, আমলের জন্য ধৈর্য লাগে, দাওয়াতের জন্য ধৈর্য লাগে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল হবে আল্লাহ তাদের সঙ্গী হবে। এই জন্য আমরা ধৈর্যের উপদেশ দেব। বাংলাদেশে যে অবস্থান ঘটে, অধিকাংশ ধৈর্যহীনতার কারণে ঘটে। এই ধৈর্যহীনতা মারামারি তিলাকিলি পর্যন্ত হয়, এই ধৈর্যহীনতা পরিবারে ভাঙন তৈরি হয়। এদেশে যত তালাকের ঘটনা আমি পেয়েছি, তালাকের মাসলার ফতোয়া যত দিয়েছি পেয়েছি, শতকরা 99টাই পেয়েছি শুধু রাগের কারণে তালাক, ধৈর্য নাই। এবং রাগ উঠলে বউরে 3 তালাক দেয় না, হুজুর কয়টা দিছি মনে নেই, মানে শুরু যে করছে মেজাজ ঠিক হওয়া পর্যন্ত শুধু বউরে তালাক দেয় না, সামনে আছে ভাবি, ভাবি বড় ভাবি, বড় ভাইয়ের বউ। যখন বউর সাথে ঝগড়া, ভাবি এসে বলছে এই কি শুরু করছো তোমরা, রাগ করে দিচ্ছে বউরে তালাক। ভাবি তখন বলে এই যাবো তুমি কি করলা, রাগে ভাবি রে কই তোমারও তালাক, মানে সামনে যারে তাকেরই তালাক, মাথা ঠিক নাই। পরে এবার হুজুরের কাছে দেখো, হুজুর আসলে তালাক তো বলি নাই, বলেছি তুমি বড় চালাক, কিন্তু আপনার ভাবি বলছে আমি নাকি তালাকই বলেছি। হুজুর এখন তো তালাক দেওয়ার চিন্তা মাথায় নাই, এত সুন্দর বউ, এত সুন্দর বউ, তালাক দেই কেমনে, বাচ্চাটা দুধ খায় তালাক দেই কেমনে, বড় বাচ্চাটা বিবাহের উপযুক্ত হয়েছে তালাক দেই কেমনে, হুজুর আমার সংসার শেষ হয়ে যাবে, কিন্তু আমি তো বলেছি চালাক, এখন সবাই তো আমি বলেছি হুজুর মিলমিশ করে দেয়। আসলে রাগের ঠেলায় ঠিকই তালাক কইছিল, এখন যাক মিলমিশ চায়, তোমার বউকে তুমি 3 তালাক দিলে মোগাল রাজা হয়ে যায়, মিলমিশ করবো। জটিল ধৈর্য চাই, অসুস্থতা ধৈর্য, বিপদে মুসিবতে ধৈর্য, আসসাবরু আলা তাআ, আসসাবরু আলা মুসিবা।
আসসাবরু আলাল মুসিবা, বিপদ আসতেই পারে, বিপদ দেখে হতাশ হবেন না। বিপদ নবী রাসূলের জীবনে এসেছে, আসে নাই? আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন অনেক বছর, কেউ কেউ লিখেছেন 18 বছর। ধৈর্য হারা হন নাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট বয়সে বাবা নাই, জন্মের আগেই তো নাই, 6 বছর 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। উনার সন্তান ছিলেন 7 জন, 3টা ছেলে 4টা মেয়ে। উনার জীবন্ত 6 জন মরে গেছে, একজন শুধু জীবিত, হযরত ফাতেমা। এর চেয়ে বড় বিপদ আর কি হয়? 7 জন সন্তান 6 জনই মরে গেল। দুনিয়ার সেরা মানুষ, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, আল্লাহ যদি উনার সন্তান 6 জন কাইরা নেয়, এত বড় বিপদ দেয়, আপনি আর আমি কে? ফাসবি সাবরান জামিলা ওয়াসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। ধৈর্য 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 বড় নিয়ামত। সময় যেহেতু কম, রাত গভীর হয়ে গেছে, আজকে থামতে চাই।